আম্মু আম্মু, অনেকদিন হয়ে গেছে কমলা খাই না, এখন কমলা খাবো। কমলা? এখন আমরা কমলা পাবো কোথায়? এত কিছু জানি না, কমলা খাবো আমি। কমলা দাও। আমিও খাবো, আমাকেও দাও। কান্না করিস না বাচ্চারা, চল বাজারে চল, বাজার থেকে একটি কমলা গাছ নিয়ে আসি, আর গাছ বড় হলে তখন কমলা হলে কমলা খেতে পারবি। আচ্ছা আম্মু, চলো কমলা গাছ নিয়ে আসি। টুনি তার বাচ্চাদের নিয়ে বাজারে যায়। বাজারে গিয়ে একটা কমলা গাছ নিয়ে আসে, নিয়ে এসে তার জমিতে সুন্দর মতো বপন করে, এরপরে বাচ্চাদের নিয়ে বাসায় চলে যায়। পরদিন টুনি আর টুনির বাচ্চা মিলে গাছটিতে পানি দিতে থাকে। প্রতিদিন টুনি গাছে পানি দিতে থাকে। এভাবে প্রতিদিন পানি দিতে দিতে কয়েক মাস পরে কমলা গাছে অনেক কমলা হয়। কমলা দেখে তো টুনি অবাক হয়ে যায়। পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা তার প্রমাণ। আম্মু আম্মু, একটা কমলা দাও না, এখন একটা খাই। তখন গাছ থেকে টুনি দুটি কমলা পেড়ে দুটি ছানাকে দেয়। কমলা পেয়ে তো ছানারা ভীষণ খুশি। এরপরে টুনি ছানা পিনাকে নিয়ে সেদিনের মতো বাসায় চলে আসে। পরদিন সকালে টুনি ও টুনি ছানা পিনে কমলা গাছের নিচে আসে। এসে দেখে গাছে একটি কমলাও নেই। কালকে কতগুলো কমলা দেখলাম, সব গেল কোথায়? আমি তো দুটো কমলা শুধু আমার বাচ্চাদের দিয়েছিলাম, আর বাকি সব কমলা তো গাছেই ছিল, সেগুলো গেল কোথায়? মা, আমরা কি আর কমলা খেতে পারবো না? বাচ্চারা, হয়তো কমলা কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমার গাছের কমলা চুরি করলো কে? এখন কিভাবে জানবো আম্মু আমাদের কমলা কে চুরি করলো? পেয়েছি বুদ্ধি। চল বাচ্চারা, বনের ভিতরে একজন ভালো জাদুর তান্ত্রিক আছে, তার কাছে অনেক ক্ষমতা, সেই পারবে আমাদের কমলা কে চুরি করলো ধরিয়ে দিতে। আচ্ছা আম্মু, চলো তাহলে যাই। তখন টুনি আর টুনি ছানা পিনে চলে যায় বনের ভিতরে তান্ত্রিকের কাছে। তান্ত্রিককে সব খুলে বলে। আমি অনেক কষ্ট করে বাজার থেকে একটি ছোট কমলা গাছ এনে আমার জমিতে বুনেছিলাম, আর গাছটি অনেক বড় হয়েছিল। তারপর অনেক অনেক কমলা ধরেছিল সেই গাছে, আর সেই গাছ থেকে একদিন আমার বাচ্চাদের দুটো কমলা দেই। পরের দিন সকালে এসে দেখি আমাদের কমলা গাছে একটিও কমলা নেই। বুঝতে পারছি না কমলাগুলো গেল কোথায়, আর কেই বা চুরি করলো। টনি, তুই কি দেখতে চাস কে নিয়েছে তোর কমলা গাছ থেকে কমলা? জি, দেখতে চাই, কিন্তু কিভাবে দেখব? আমার জাদুর মাধ্যমে। তান্ত্রিক তখন জাদুর মাধ্যমে টুনিকে সব দেখায়। এই যে দেখ। তুই যখন কমলা দুটো তোর সন্তানদের দিয়ে চলে যাস, তারপর একটি দুষ্ট কাক এসে সব কমলা একটি একটি করে পেড়ে ব্যাগে ভরে চুরি করে নিয়ে যায়। টুনি এটা দেখে খুব রাগ অনুভব করে আর বলে, কিন্তু আমি তো অনেক ছোট, কিভাবে কাককে শাস্তি দিব? এই যে নে জাদুর লোহার কমলা গাছ, এই গাছটি আজকে গিয়ে তোর কমলা গাছের পাশেই মাটিতে ভালোভাবে গেঁথে আসবি। পরদিন দেখবি অনেক কমলা হবে, তবে সেই কমলা কেউ খেতে পারবে না। কেন খেতে পারবে না কেন? ওই যে বললাম, লোহার কমলা হবে সব। কাক যখন এই কমলাগুলো ছিঁড়তে আসবে, তখন কাকের ঠোঁট ভেঙে যাবে, আর তারপর শাস্তি হিসেবে সে এটাই ভোগ করবে। ধন্যবাদ আপনাকে। টুনি আর টুনি ছানা পিনে জাদুর গাছটিকে ভালো মতো রোপণ করে সেখান থেকে বাসায় চলে আসে। পরদিন সকালে এসে দেখে গাছে অনেক কমলা হয়েছে।
এরপর টুনি আর টুনির ছানা ফিনে দূরে একটি গাছের নিচে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে কে আসে। এরপরে দুষ্ট কাক আসে সেই কমলা গাছের নিচে, এসে বলে, এটা আবার কেমন জাদু? কালকে একটি গাছ দেখলাম, আমি তো সব কমলা নিয়ে গিয়েছিলাম, একদিনেই একটি কমলা গাছ হয়ে গেল কিভাবে? আবার দেখছি কমলাও হয়ে গেছে। হয়তো আমি খেয়াল করিনি যে এখানে আরেকটা কমলা গাছ ছিল। যাই হোক, একটা কমলা পেরে নিয়ে যাই, আর আমি বাসায় গিয়ে খাবো নে। এরপরে কাক কমলা গাছে আসে, এসে কমলা ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু কমলা ছিঁড়তে পারে না, দেখে খুব শক্ত। অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কমলাই ছিঁড়তে পারে না। আরে, এ তো অনেক শক্ত, কোনোভাবেই পারছি না ছোটাতে। এই কমলার গুঁড়াটা অনেক শক্ত, এত জোরে জোরে টানছি তারপরও ছিঁড়ছে না। না, অনেক জোরে কামড় দিতে হবে। এই কথা বলে কাক যখন শরীরের সব শক্তি দিয়ে কমলায় কামড় দেয়, তখন ঠোঁট ভেঙে নিচে পড়ে যায়। ও মা গো, আমার ঠোঁট ভেঙে গেল রে, ওরে আমার ঠোঁট গেল রে। আর টুনি দূর থেকে বলে, একদম ঠিক হয়েছে, আর চুরি করে খাবি? এখন শাস্তি ভোগ কর। আরে আরে, আমার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, আমার ঠোঁট তো ভেঙে গেছে রে, আমার ঠোঁট ভেঙে গেল রে, ওরে আমার ঠোঁট গেল রে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কার্টুনস ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।